একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, বিভিন্ন বইয়ে আত্মবিদ্যা বিলাস ও অন্যান্য গ্রন্থে রোমাঞ্চ, সরভঙ্গ, অশ্রুপাত ইত্যাদি বলা হয়েছে। এগুলো কি সমাধি অবস্থায় কিংবা আগে বা পরে হয়? মহর্ষি, এগুলো মনের সূক্ষ্ম বৃত্তির লক্ষণ। দ্বৈতবোধ ছাড়া এসব থাকতে পারে না। সমাধি হলো পূর্ণ শান্তি, সেখানে এগুলো নাই। সমাধি থেকে উত্থিত হলে সেই অবস্থার স্মৃতির জন্যই এসব হয়। ভক্তি মার্গে সমাধির পূর্বাভাস রূপে এরা দেখা দেয়। ভক্ত, জ্ঞান মার্গে কি এসব হয় না? মহর্ষি, হতে পারে। এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নাই। এটা ব্যক্তিগত স্বভাবের উপর নির্ভর করে। ব্যক্তিত্ব একেবারে চলে গেলে এসব থাকে না। যদি ব্যক্তিত্বের বিন্দুমাত্র অবশিষ্ট থাকে তবে এসব লক্ষণ দেখা দেয়। মান্নিকা বাচকর ও অন্যান্য মহাত্মারা এসব লক্ষণের কথা বলেছেন। তারা বলেন, অহেতুক অনর্গল অশ্রুপাত হয়। এ বিষয়ে সচেতন হলেও একে রোধ করা যায় না। বিরূপাক্ষ গুহায় থাকাকালে আমার এরূপ অভিজ্ঞতা হয়েছে। ভক্ত, সুষুপ্তি অবস্থায় আনন্দের অনুভূতি হয়ে বলা হয়, তথাপি তার স্মৃতিতে রোমাঞ্চ হয় না। সমাধির স্মৃতিতেই বা এসব হবে কেন? মহর্ষি, সমাধি হল জাগ্রত সুষুপ্তি। আনন্দের আতিশয্য হওয়ায় অনুভূতি স্পষ্ট। অন্যপক্ষে ঘুমের অভিজ্ঞতা অন্যরূপ।